আমার প্রশ্ন ছিল যে মানে ইসলাম আপনার মানে আপনারা তো জিন নিয়ে কোনো জিনের অস্তিত্ব নিয়ে কোনো কিছু তো বিশ্বাস করেন না, তাই না? না, হ্যালো, জিনের অস্তিত্ব বিশ্বাস করি ভাই, জিনের অস্তিত্ব বিশ্বাস করি। জিনের অস্তিত্ব বিশ্বাস করেন কিভাবে? এই যে মানুষের কালকে আমি শরীরের ভিতরে, মুফতি ওই মাসুদ ভাইয়ের সাথে। মানুষের শরীরের ভিতরে জিন হ্যাঁ আচ্ছা জি। থাকে। না না জিনের না, ভিতরে আমি তো আমি মানে আমি কি মিন করছি এটা তো আসলে আপনি বুঝছেন, আমি জানি, বুঝাই। না, আবার এক মানে ধরনের মদ হ্যাঁ, আছে সেটার নাম জিন, সেটাতেও বিশ্বাস করি। হ্যাঁ, মদ জিনে বিশ্বাস করেন, আচ্ছা সেটা না তাইলে। যেমন আচ্ছা আপনার হুইস্কি, উইকিপিডিয়াতে উইকিপিডিয়াতে তারপরে দেখলাম। তারপর ভদকা জিন, সেই জিনেও বিশ্বাস করি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আসলে খুব অনেক কিছু জানি এরকম না মানে। আমি আচ্ছা কি বলবো, আমি এই তিনটা ঘটনা আপনার সাথে শেয়ার করি, মানে এই ঘটনাগুলো আপনি মানে আপনারা তো সবকিছু সাইন্টিফিক্যালি বা লজিক্যালি এগুলোর আনসার দেওয়ার চেষ্টা করেন, তাই না? ভাই তো আমি ঘটনা মানে আমি বলে তো লাভ তিনটা নাই ভাই। ঘটনা বলে লাভ নাই, কারণ হচ্ছে কি, ঘটনাটা তো আমি নিজের সামনে দেখি নাই। নিজের সামনে দেখলে আমি বিষয়টা বুঝতে পারতাম। কিন্তু আপনি ধরেন না ঘটনা আমি বললে দেখছি। তো আমি হ্যাঁ, সেটার তাইলে খুঁটিনাটি তো মানে আপনি বুঝতে পারবো না। খুঁটিনাটি বুঝতে পারবো না তো। না কি কারণ হতে পারে এরকম একটা আনসার আপনি দিতে পারবেন না মানে? আচ্ছা, ঠিক আছে বলেন, কিন্তু ধর আমার আচ্ছা আপনি আমি আপনি তো বলতে মানে চাচ্ছেন মানে আমি খুঁটিনাটি না মানে আমি শুনলে তো একটা বুঝতে পারবো না। বলেন, কিন্তু আমি খুঁটিনাটি না জানতে আচ্ছা পারলে বুঝতে পারবো না ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, ওইটা আমি কালকে অবশ্য মাসুদ ভাইকেও বলছিলাম, মাসুদ ভাই ওনার মতো করে আনসার দিয়েছেন। কিন্তু হুম, আমার কাছে কেমন জানি মনে হয়, তো আমার মনে হচ্ছে না আসিফ ভাই, মানে আসিফ ভাই থেকে জিজ্ঞেস করি এগুলো, বা আসিফ ভাই কিভাবে দেখে বা কি বলে, এই জন্য আপনার সাথে যুক্ত হওয়া। হুম, আচ্ছা, আমি আমি হচ্ছে আমাদের এলাকায় মানে আমি দেখছি দুই ভাই একসাথে পাগল হয়ে গেছিল, মানে দুই ভাই। হুম, আমরা গ্রাম অঞ্চলে থাকি তো। তো দুই ভাই একসাথে পাগল হয়ে গেছে এবং ওই দুই ভাই পাগল হওয়ার পরে এই দুই ভাইকে ঠিক করছে কিন্তু জিনে, কিন্তু সরি সরি, হুজুরে ঠিক করছিল। হুম, হুজুরে ঠিক করছে। তারপরে আবার দেখলাম যে এই দুই ভাই একই সাথে পাগল হয়েছে, আবার একই সাথে ভালো হয়ে গেছে। হুম, এরা এমন টাইপের পাগল ছিল যে মানুষজনকে ধরে মারধর করতো, হুম, এরকম। মানে আমি বলতেছি না যে আমি কখনো জিন দেখছি এরকম না, তবে একজন মুসলিম হিসাবে কোরআনে আছে হিসাবে আমি ওটা বিশ্বাস করি এরকম আর কি। বা আমি জীবনে হুম, কখনো নিজের চোখে জিন দেখছি এরকম কিছু না, মানে হুম। আমি জীবনে দেখিনি। কিন্তু আমি যে এই যে কিছু কিছু ঘটনা দেখলাম, মানে আপনারা তো বলেন যে মানে আল্লাহ নাই বা গড নাই, এর ব্যাপারে আপনারা যুক্তি দেন যে মানে চোখে যেটা হ্যাঁ দেখেন না ভাই, ভাই এগুলো বিশ্বাস আপনাকে করেন না, আমি তাই না? মানে এটার বা সমস্যার সমাধান দিয়ে দিচ্ছি। আপনি একটু কষ্ট করে একটা ভারতীয় সিনেমা আছে ভুল ভুলাইয়া, ওই সিনেমাটা একটু দেখে নেন। ওই সিনেমাটা পুরাটা দেখলে আপনি পুরা ঘটনা বুঝে যাবেন। ভুল ভুলাইয়া, অক্ষয় কুমার হচ্ছে গিয়ে সেটার নায়ক। হুম, পুরা সিনেমাটা দেখেন একটু ভালো করে, পুরো বুঝে যাবেন যে এটার ভিতরে কাহিনী কি আছে। হ্যাঁ ভাই, এবার দ্বিতীয় ঘটনা বলেন। দ্বিতীয় ঘটনা হচ্ছে তাও দেখছি কি মানে দেবর ভাবি একসাথে পাগল হয়ে গেছে, তাও আমাদের এলাকায়। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি হলো? দেবর ভাবি একসাথে পাগল হয়ে গেছে এবং আজান দেওয়ার সময় এরা পাগলামি করতে হচ্ছে এটার মানে এরা পাগলামি করতে আজান দেওয়ার সময় বেসিক্যালি, মানে যখন আচ্ছা, আজান হইতো তখন এরা মানে বেশি পাগলামি করতো, এদেরকে ধরে রাখা যাইতো না। আচ্ছা, আজান শেষ হয়ে গেছে তখন দেখতাম যে এরা মানে পাগল হয়ে আজান যেত দেওয়ার এরকম। সময় কি তাদের কোনো জি বিশেষ ঘটনা ঘটেছিল, বা কোনো একটা মানে দুর্ঘটনা ঘটেছিল, বা কোনো একটা ঘটনা ঘটেছিল? জি 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 জি, আজান দেওয়ার সময় কি করছে আমি বলি। আজান দেওয়ার সময় মানে হুট করে শোয়া থেকে উঠে একদিকে দৌড় দিত, মানে শোয়া থেকে উঠে একদিকে দৌড় দিত, কিছু দূর যাওয়ার পরে মানে জ্ঞান হারাই পড়ে যাইতো, মানে হুম, যেখানে যাইতো ওইখানে পড়ে যাইতো। ধরুন যে ঘর থেকে বেরোয় বিলের মধ্যে পড়ে গেছে, অথবা ঘর থেকে বেরোয় উঠানের মধ্যে পড়ে গেছে এরকম। হুম। তারপরে কি হলো? তারপর জিনের তো এখন কাহিনীটা কি এখানে? জিনের কাহিনীটা কি বলতে, এদের চিকিৎসা দেখছি কি, এদের চিকিৎসা করেছে হচ্ছে তান্ত্রিক, মানে আমরা বৌদ্ধ বলি আর কি, হুম। মানে আমাদের ভাষায় মানে আঞ্চলিক ভাষায় বৌদ্ধ বলি। তো এদের চিকিৎসা দেখছি তান্ত্রিক এদের চিকিৎসা করছে এবং এই চিকিৎসা পরে আবার এরা ভালো হয়ে গেছে। আরেকটা কথা হচ্ছে তো ওই তো সময় কালী পূজা তান্ত্রিক ছিল। কি মুসলমান তো ছিল? তান্ত্রিক কি মুসলমান ছিল? হ্যাঁ তান্ত্রিক মুসলমান, তান্ত্রিক মুসলমান মুসলমান ছিল, তান্ত্রিক? তবে ওই তান্ত্রিকটা ওদের তান্ত্রিকটা, হ্যাঁ হ্যাঁ ওদের ওদের তান্ত্রিকটা আবার হুজুর ছিল না, ওটা কোনো হুজুর না, ওটা এমনি তান্ত্রিক। এটা কি বলে? মানে ইয়া তারাইছিল, ভূত তারাইছিল বা কিছু একটা তারাইছিল, কি বলে? কি বলে বলতে এই চিকিৎসাটা করছে হচ্ছে লং প্রসেস। এটা লং প্রসেস বলতে মানে একদিন বসছে, কতগুলো আগারবাতি টাগারবাতি নিয়ে কি কি করলো এত কিছু তো আমি জাস্ট চোখে দিচ্ছি, ওনার থেকে তো এত কিছু জিজ্ঞাসা করা যায় না, ওই তান্ত্রিক গুলোর হুম, সাথে তো এত কথা বলতে পারবো না। যে আমি হুম, যদি একটা কথা লজিক মানে লজিক বলতে যাই দাম করি, মানে কথা একটা বলে ওইদিকে ফেলে দিবে, আর গ্রাম অঞ্চলের মানুষ তো বুঝেন যে মুরব্বী একটা দেখলে এত কথা বলছ কেন, মানে এত কিছু জিজ্ঞেস করছ কেন, এগুলো তো মানে এদের সামনে তো এগুলো জিজ্ঞেস করতে পারবো না, এরা তো এগুলা মনে করি এমন যখন আমি হয়তো বলতে পারি, এদের একই সাথে আবার ডাক্তারের চিকিৎসাও চলছিল। হুম। মানে ওই দেবর ভাবির যে ঘটনাটা আমি বলতেছি, এদেশে একই সাথে ডাক্তারের চিকিৎসা চলছিল, তো ডাক্তার চিকিৎসা করার পরে তান্ত্রিকটা যে কাজ কারবার গুলো করতেছিল, এখন আমি হয়তো সন্দেহ করতে পারি, কিন্তু আমি সন্দেহ করে জিজ্ঞেস করার মতো পরিস্থিতি ছিল না। কারণ এখানে আমি একটা বলতে গেলে আমাকে ধমক দিবে বা আমাকে বাজে বলবে, "এই তুই এরকম করতেছিস কেন, বা তুই কি চাস না এরা সুস্থ হোক ভালো হোক?"
এরকম। তো এই জন্য আমার এদের কাছে প্রশ্ন করার কোনো সুযোগ ছিল না। কিন্তু আমি মানে যে জিনিসটা আমি বেশি মানে নোট করার মতো, এটা হচ্ছে ওই যে আজানের সময় কেন আমি মানে এই ঘটনাটা দেখলাম। আজানের সময় হয়তো কোনো একটা ঘটনা ঘটেছিল, কোনো একটা হ্যাঁ, দুর্ঘটনা ঘটেছিল, বা তাদের তাদের এই সাথে জন্য হয়তো এমন কোনো ঘটনা ছিল, এমন কোনো বিষয় ছিল যেটা যেটা তারা গোপন রাখতে চেয়েছিল, এরকম কোনো ঘটনা হতে পারে। নানা ধরনের ঘটনাই তো ঘটতে পারে। এটা তো এখন মানে যে পেশেন্ট ছিল সেই পেশেন্টের সাথে কথা না বললে তো কিছু বলা যাবে না, এবং কথাটা বলতে হবে একজন সাইকোলজিস্টের, সাইকিয়াট্রিস্টের। বুঝতে পেরেছেন? এবং এই আধুনিক চিকিৎসা আছে, এই জিনিসগুলোর তো আধুনিক চিকিৎসা আছে, তারা হচ্ছে গিয়ে কথা বলে জিজ্ঞেস করে করে যেমন ধরেন মানে পৃথিবীতে কিন্তু এই যে মানে সাপে কাটে, যে সাপে কাটলে মানুষকে, সাপে কাটে না গ্রাম দেশে, সাপে কাটলে ওঝা আসে। ওঝা এসে কি করে, সাপকে গালিগালাজ করে, আই সাপ তুই নাম, নাম নাম, তারপর গালি, খারাপ খারাপ গালিগালাজ দেয় বিষকে। হ্যাঁ, বিষকে নোংরা নোংরা খারাপ খারাপ গালিগালাজ করতে করতে বিষ নাকি নামায় ফেলে। হ্যাঁ, তো কিছু রোগী বাঁচে, কিছু রোগী বাঁচে না। এখন এটার কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে কিছু সাপের বিষ থাকে, কিছু সাপের বিষ থাকে না। যে সাপের বিষ থাকে না সেই রোগীরা বাঁচে, আর যে সাপের বিষ থাকে সেই রোগীরা বাঁচে না। এখন ভাই আপনার কি মনে হয় কোনো অবস্থাতে যে বিষকে গালিগালাজ করলে বিষ পায়ের থেকে নাইমা চলে যাবে? তারপরে মা মনসা, তারপরে মা শীতলা, এদের এদের যদি নাম উচ্চারণ করেন আপনি, তাহলে বিষের কি সম্ভব পা থেকে নেমে যাওয়া? একটা বিষাক্ত জিনিস তো তখন পা থেকে নামবে না ভাই, তাই না? না, সেটা তো সম্ভব না। তারপর আরো একটা ঘটনা দেখছি, মানে আপনি হয়তো বলতেছেন মানে দেবর বাবের কথা বলতেছি, এটা বলতেছেন বা আজানের সময় কোনো ঘটনা হয়েছে বা এটা মানে সাইকিয়াট্রিস্ট বলতে পারবে এই ধরনের। হুম। তো আরেকটা ঘটনা দেখছি, ওটা আমি একা দেখিনি, ওটা আমার এলাকার অনেক মানুষ একই সাথে দেখছে, মানে শত শত মানুষ সাথে এই ঘটনাটা। এটা হচ্ছে যে ধরেন মানে একটা ঘর থেকে গাইবে আওয়াজ আসছিল আর কি, মানে গাইবে একটা সাউন্ড হচ্ছিল, ওটা মাগরিবের সময়। মাগরিবের সময় একটা গাইবে সাউন্ড হচ্ছিল, মানে ওইটাও বন্ধ করছে হুজুররা। গায়েবী সাউন্ড মানে কিরকম? গায়েবী সাউন্ডটা মানে একটা ঘর থেকে একটা গায়েবী আওয়াজ আসছিল। মানে ওই আওয়াজটা ওই কিরকম আওয়াজটা ছিল? টানা 3 দিন আসছিল। আওয়াজটা কিরকম? একদম মানুষের আওয়াজ বলতে মানুষের মানুষের আওয়াজ, আওয়াজ ওই হলে যে সর্দি গায়েবী নিলে কিভাবে যেরকম হইলো? লাগে। মানুষের আওয়াজ হলে গায়েবী কিভাবে হইলো ভাই? গায়েবী বলতে শ্বশুরের তো কেউ ছিল না এখানে, এই জন্য না, গায়েবী। তাহলে তো কোনো না কোনো ভাবে তো এখান থেকে আসছে। যদি মানুষের মতো আওয়াজ হয়ে থাকে, জিনের তো নিশ্চয়ই, ধরেন হুম, আমাদের একটা নাক আছে, হ্যাঁ, ধরেন নাকে সর্দি হইতে পারে, তাই না? ঠান্ডা লাগলে সর্দি হইতে পারে। হুম, সর্দি হইলে আমাদের কি হয়, এখানে সর্দিটা জমা হয়, তখন আমরা নাক জোরে জোরে টানলে গড় 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 করে শব্দ হতে পারে, বা আমাদের কফ হইতে পারে। কফ হইলে আমাদের কস 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 করে আমরা কাশতে পারি, তাই না? এন্ড ভাই জিনের কি তো আর এই সর্দি আর কফ হবে না, তাই না? জিনের কি আর সর্দি আর কফ হবে? ওদের তো আর বডি নাই, আমাদের মতো বডি নাই তো, তাই না? নাকি ভাই? বডি নাই বলতে এটা, না এটা আসলে আপনাকে তো আমি বলতেছি মানে গ্রামের শত শত মানুষ এই ঘটনাটার সাক্ষী ছিল। না, সাক্ষী মানে ছিল শত শত বুঝলাম, মানুষ সাক্ষী এই ছিল আওয়াজটা বুঝলাম। শুনছে ফোনের হ্যাঁ, সেটা মানে আমি হ্যাঁ, হ্যাঁ। সেটা আমি বুঝেছি, কিন্তু আমি এখন আপনাকে এখন যেটা এটা বলতেছি এখন যে আমি মানুষের যে যেরকম এই যে গলা আছে, জিহ্বা আছে, মানে শব্দ করার মতো যে জিনিসপত্রগুলো আছে মানুষের শরীরে, হ্যাঁ, এই কারণে মানুষের শরীরের এখান থেকে যদি আওয়াজ করে, তাহলে আপনি শুনলে বুঝতে পারবেন যে এটা মানুষের আওয়াজের মতো। আবার যদি ধরেন একটা কুকুর যেভাবে আওয়াজ করে, মানুষের আওয়াজটা যে মানুষের আওয়াজ, সেটা আপনি কিভাবে বোঝেন বলেন তো ভাই? মানুষের একটা আওয়াজ আপনি শুনলেন, এটা যে মানুষের মানুষের আওয়াজ, বা এটা যে কুকুরের আওয়াজ না, এটা যে মানুষের আওয়াজ। বা ধরেন একটা আপনি শিয়ালের আওয়াজ শুনলে, এটা যে শিয়ালের আওয়াজ, এটা যে মানে কাকের আওয়াজ না, এটা আপনি কিভাবে বুঝেন বলেন তো ভাই? কারণ হচ্ছে শিয়ালের কারণ গলাটা একরকম, সাউন্ড করে একরকম, সাউন্ড করলে বাইর হয়, শব্দটা বাইর হয় একরকম, এবং কাকে করলে বাইর হয় আরেক রকম, তাদের কারণ তাদের গলার মেকানিজমটা আলাদা, তাই না? তাই তো জি, ভাই? তাহলে একটা আমাদের যে না বায়োলজিক্যাল বডি, সেই বডির উপরে নির্ভর করে হচ্ছে গিয়ে আমার গলা থেকে কি শব্দ, কি রকম শব্দটা বের হবে, তাই না ভাই? হুম, মানে আচ্ছা, না আমি, আপনি বলতে চাচ্ছেন কি এই সাউন্ডটা মানে কোনোভাবে এটা কেউ দুষ্টামি করে বা কোনোভাবে করছে, এই সাউন্ডটা মানে কেউ ধোঁকা দিয়েছে, সবাইকে বোকা না বানাইছে, না, এটা বলতে সেটা আমি চাচ্ছেন কি? বলতেছি না, সেটা আমি বলতেছি না। কারণ হচ্ছে এক ধরনের পাখি আছে, তাহলে বা এক ধরনের কিছু কিছু বিড়াল আছে যারা একদম অবিকল মানুষের মতো শব্দ করতে পারে। না, এটা এটা কি বললেন, কি বিড়াল পাখি? আমি আপনাকে বলতেছি আচ্ছা, স্পেসিফিকলি মানুষের আমি আপনাকে একটু মানুষের সাউন্ড। আমি আপনাকে একটু মানে সেই পাখিটার নামও বলে দিচ্ছি, আপনি একটু আহ গুগল করে তোতা একটু পাখিও কথা দেখবেন। বলতে পারে, তোতা তোতা পাখিও পাখি কথা না, বলতে তোতা পারে। পাখি না। হুম, কারণ আমাদের এলাকায় একটা আমাদের পাশের বাড়িতে তোতা পাখি ছিল, মানুষ কথা বলতে পারতো।
আমি আপনাকে জন্য পাখিটার মানে নাম Google বলে লাগবে না। দিচ্ছি, আপনি একটু গুগল করে ইউটিউবে সেই পাখিটার আওয়াজটাও শুনতে পারবেন, পাখিটা কিভাবে আওয়াজ করে সেটাও শুনতে পারবেন। এটাকে বলা হয় বাবা বাবা, আচ্ছা এটাকে বলা হয় আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এটার নাম আমি উচ্চারণ করতে পারবো না। এটাকে বলা হয় ডেভিল বার্ড। হ্যাঁ, কারণ এটা মানুষের মতো আওয়াজ করে বলে ডেভিল এটাকে বার্ড বলা হয় ডেভিল বার্ড। ডেভিল বার্ড লিখে আপনি একটু সার্চ মানুষ, করেন, ঠিক আছে? এটার কি আচ্ছা এটার কি মানে মস্তিষ্ক একটু কি মানুষের মতো কাজ করে? না না, মস্তিষ্ক মানুষের মতো কাজ করে না, কিন্তু এটা মানুষের মতো শব্দ করে এ- এ- এবং মানুষের এটা তো মতো আপনাকে অট্টহাসি হাসে। এটা তো আপনাকে জিজ্ঞেস, হ্যাঁ হ্যাঁ। এটা তো আপনাকে এটা জিজ্ঞেস করতে পারবেন না যে আসিফ ভাই কেমন আছেন, এই ডেভিল বার্ড তো না আপনাকে না ওইটা না, জিজ্ঞেস এভাবে করতে পারবেন জিজ্ঞেস না, করতে তাই না? পারবে না, কিন্তু অট্টহাসি হাসে শুনলে আপনার মনে হ্যাঁ। হবে যে একদম মানুষের মতো হা 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 করে হাসতেছে। ও, এখন ওই সাউন্ডটা তো শুধু হা হা করে হাসছে এরকম, হাসছে এরকম না, ওই সাউন্ডটা হচ্ছে মানে সবাইকে বলে দিছে যে কি এরকম যে মানে আমি এখানে আসছি, কয়েকদিন থাকবো, এই ধরনের মানে একটা এই মানে মানুষের মতোই সব কথা বলছে আর কি, মানে মানুষের মতো সাউন্ড হয়েছে। মানে এটা রেকর্ডিং ছিল এলাকার অনেক, এটা একটা ভাইরাল রেকর্ডিং ছিল মোটামুটি আমাদের এলাকাতে। আচ্ছা আর তাহলে আপনি সবচেয়ে আমাকে একটু মজার কথা রেকর্ডিংটা হচ্ছে একটু ওই পাঠিয়ে দেন সাউন্ডটা হওয়ার পরে, ভাই, রেকর্ডটা আমাকে একটু পাঠিয়ে দেন, আমি একটু শুনি। হ্যাঁ, আর হচ্ছে কি আরেকটা বিষয় হচ্ছে যে গ্রাম অঞ্চলে যে সমস্ত অঞ্চলে হচ্ছে গিয়ে শিক্ষিত মানুষের সংখ্যা কম, সেই সমস্ত জি অঞ্চলে এগুলা বেশি পাওয়া যায়, অত্যন্ত বেশি পাওয়া যায়, কিন্তু শিক্ষিত মানুষ যেই না, অঞ্চলে থাকে সেখানে এগুলা বেশি পাওয়া যায় না। ইলেকট্রিসিটি যেখানে গেছে, তবে এটা যে হ্যাঁ, ইলেকট্রিসিটি যাওয়ার কারণে না ইলেকট্রিসিটি আসছে, ভাই ভাত মারা গেছে। হুম। পড়ালেখা হয় যেখানে, তারপর ইলেকট্রিসিটি যেখানে আছে, আলো যেখানে আছে, সেখানে আর ভাই বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, তারা সব মানে উচ্ছেদ হয়ে যাচ্ছে, উদ্বাস্তু হয়ে বিদেশে চলে যেতে হচ্ছে তাদের। তো এটা হচ্ছে ব্যাপার যে আচ্ছা আপনার, হ্যাঁ হ্যাঁ ভাই, আমি এই কথাগুলো বলার মানে কারণ হচ্ছে যে আপনারা তো আচ্ছা আপনারা মানে নাস্তিকরা যখন মানে হুজুরদের সাথে মানে তর্ক করেন বা আলেমদের সাথে কোনো একটা তর্কে যান বা লিখা লিখেন, এটা নিয়ে মানে ধর্ম নিয়ে তর্ক হয় না, আল্লাহ আছে আল্লাহ নাই, মানে আপনারা তো প্রমাণ চান, সবকিছুর প্রমাণ চান না। হুম তা তা আপনি কখনো কোনো হুজুরকে বলেন নাই যে আমাকে জিনের প্রমাণ দেন, যে আপনারা তো জিন হাজির করতে পারবেন, ওরা জিন নাকি একটা আছে হুম। যে ওইটা ভাই আয়াত করলে নাকি জিন মৌলানা হাজির যদি হয় জিনি কিরকম? হাজির করতে পারতো তাহলে তো ভাই আমার পিছনে লাখ 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 জিন লেলায় দিত, এতদিনে জিন এসে আমার বাইরে ঠান্ডা করে দিত, হ্যাঁ, তাই না? আপনি এই জিনিসটা কখনো বলেন নাই যে আপনি বলেছি, আমাকে এভাবে একজন কখনো বলেন নাই যে আমাকে আমার একজন যে আমাকে বলছিল জিন আমি নাকি হাজির করে 7 যে দিনের আমাকে ভিতরে একটা মারা যাব। জিন আনি দেন। আমাকে একজন বলছিল, আমি হুমকি দিয়ে গেছিল যে আমাকে নাকি 7 দিনের ভিতরে আমি মারা যাব, জিন লেলা দিবে আমার পিছনে, কিন্তু 7 দিন তো পার হয়ে গেল ভাই, 7 মাসও পার হয়ে না গেছে। যখন দেশে ছিলেন, না যখন দেশে ছিলেন তখন মানে যখন প্রথম প্রথম লেখালেখি করতেছিলেন বা কারোর সাথে তর্কে জড়াইছিলেন, আপনি তো মানে লেখালেখির মাধ্যমে তর্ক আসছেন তো পারে, প্রথমে ফিজিক্যালি কারোর সাথে মানে এইসব ব্যাপার নিয়ে নিশ্চয়ই আলোচনা করছেন হ্যাঁ কোনো হ্যাঁ, হুজুরের আলোচনা সাথে হয়েছে, বা অনেক পীর সাহেবকে আমি যখন, চ্যালেঞ্জ দিচ্ছি, হ্যাঁ পারলে আপনি হ্যাঁ জিনকে পাঠান আমার বাসায়, আমি একটু হ্যাঁ। দেখি, কিন্তু কেউ পাঠাতে পারেনি, সবাই একটু মুখে মুখে পক পক তো করে, তখন কিন্তু লাভ হয়নি। মানে বলছিলেন আমাকে মানে আমার উপর একটা জিন ইয়ে করে দেন হ্যাঁ আমি বলছি বা যে আমাকে জিন দেখান, এই কথাগুলো আপনি বলছিলেন, কিন্তু হ্যাঁ আপনাকে বলছি, কেউ দিতে পারে না বা দেখাইতে পারেনি। না দেখাতে পারেনি ভাই, দেখাতে পারলে তো আমি আর আপনার সাথে এখন কথা বলতে পারতাম না, হয়তো আমার ঘাটটা মটকা দিয়ে যেত জিনিস। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আসলে এই টপিক নিয়ে কথা বলতে চাইছিলাম, আচ্ছা আপনার ঠিক সময় আছে নষ্ট ভাই, করে লাভ নেই। আপনি ঠিক আছে ভাই, আপনি যদি কোনো হুজুর টুজুর ধন্যবাদ। পান তাহলে তাকে বললেন জিন পাঠিয়ে দিতে আমার এখানে। তবে জার্মানির ভিসা পাবে কিনা সেটা একটু সন্দেহ আছে, জিন সাহেব ওনার যদি পাসপোর্ট টাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট টাসপোর্ট করায় পাঠিয়ে দিয়ে। না আমার আসলে আমার আমার মানে আমার জানার ইচ্ছা ছিল এই ব্যাপারে, মানে আপনার মতামত কি। আমি ওই আপনার ব্লগে কিন্তু ঢুকে এই ব্যাপারে মানে আপনার লেখা টিকা আছে কিনা অনেক দেখতে চাইছিলাম, আপনার লেখা আছে, আমি কিন্তু পাইনি কোনো লেখা, এসব নিয়ে কোনো না, লেখা আছে? জিন নিয়ে আসলে লেখা মানে মানে হাস্যকর, আমি মানে ঈশ্বর নিয়ে লেখাটাই বেশি জরুরি আসলে।